মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলা শাসকের দপ্তরে হলো জরুরি বৈঠক। বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমি জট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করা নিয়েই আলোচনা হয় বৈঠকে। মালদহে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এরই মধ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা মালদহের জেলা শাসক রাজনবীর সিং কাপুর, জেলা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ। আজকে মালদায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিএসএফ, সিবিডব্লিউ তারা বৈঠক করেছে কাজ শেষ করার জন্য। এই যে বর্ডার এলাকা আনফেন্স আছে মালদাতে প্রায় 33 কিলোমিটার, এই উদ্যোগ কীভাবে দেখবেন? ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু কারণ আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এই পার আর ওই পার, মানে ফেন্সিং ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এই পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি।